হ্যালো মাই ডিভাইন সোলস, শূন্য মাই টুইন ফ্লেম জার্নি চ্যানেলে সুস্বাগতম। আমি জানি আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি এবং আমি কমেন্টও পাই যে অনেকে ওয়েট করে ভিডিওর জন্য, অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু ইউ যারা আমার ভিডিও শোনার জন্য ওয়েট করে, আমার আওয়াজ শোনার জন্য ওয়েট করে, বা যারা আমার প্রতিটা পডকাস্ট থেকে কিছু না কিছু গাইডেন্স পায়। তাদের আমাকে এইভাবে ট্রাস্ট করার জন্য, বিশ্বাস করার জন্য, বিশ্বাস করে থেকে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি লাইফে অনেক বেশি এখন ব্যস্ত শিডিউল হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও রেকর্ড করার টাইম একদমই পাই না। আর যখন প্র্যাকটিক্যাল লেভেলে খুব বেশি কাজ করি, মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে বেশি কর্ম থাকে, পেন্ডিং কর্মাগুলো আমাকে রিজলভ করতে হয়, তখন আমার সাধনার জন্য এবং আমার এই যে আমার বিশেষ পডকাস্ট ভিডিওগুলো আপলোড করার জন্য যে একটা আলাদা সময় আমাকে বের করতে হয়, সেটা আমি পেরে উঠি না। কিন্তু আমার মাথায় থাকে অবশ্যই যে আমাকে কী কীর পর আপলোড করতে হবে। এবং আমি আগেও বলেছি যে আমি কিছু ভাবনা চিন্তা করে ভিডিও আপলোড করি না। ইউনিভার্সের চ্যানেলড মেসেজ যেটা আসে আমি সেটাই আপলোড করি। এবং এতদিন করিনি তার পেছনে যে আমার শুধু বিজি স্কেডিউল ছিল সেটা না, একটা কালেকটিভ লেভেলে ভীষণ রকম ট্রান্সফরমেশন পিরিয়ড চলছিল। আমার নিজের লাইফেও চলেছে এবং এটা পুরো ইউনিভার্সের, মানে আর্থের একটা বড় ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে। সবারই লাইফে কিছু না কিছু 360 ডিগ্রি কিছু না কিছু চেঞ্জ হয়েছে, বিকজ আর্থেরই অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এটা একটা চেঞ্জ, একটা ট্রান্সফরমেশন পিরিয়ড। আর এই টাইমে আমরা যত এনার্জিকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো ততই ভালো। যখন আমরা কথা বলি তখন আমাদের কথার মাধ্যম মানে কথার মাধ্যম দিয়ে সবথেকে বেশি এনার্জি বের হয়ে যায়। আর এই এতদিন যে ট্রান্সফরমেশন পিরিয়ডটা চলেছে খুব পিক লেভেলে চলেছে। তো ওই সময় এনার্জিকে নিজের মধ্যে ধরে রাখাটা আমার কাছে ভীষণ প্রয়োজন ছিল, যে কারণে আমি চুপ ছিলাম, আমি হারমিট জোনে ছিলাম অ্যাকচুয়ালি। ওকে, বাট এখন আবার একটা আজকে আমি ফুল মুনের দিন রেকর্ড করছি এই ভিডিওটা। স্ট্রবেরি ফুল মুন আজ কালকে হয়ে গেছে। ইভেন কালকে জগন্নাথ দেবের স্নানযাত্রাও ছিল। তো ওনার কাছে পারমিশন নিয়ে, ওনার আশীর্বাদ নিয়েই আমি একটা ছোট্ট বার্তা ওনার কাছ থেকেই পেলাম, লর্ড জগন্নাথের কাছ থেকে। কী বার্তা? একটা নির্দিষ্ট টার্ম যেটা ওকে বলে হচ্ছে সারেন্ডার। আজকে সারেন্ডার নিয়ে কথা বলবো। সারেন্ডার এই কথাটা নিয়ে অনেক মিসকনসেপশন হয়। আর আমাদের এই স্পিরিচুয়াল জার্নিতে, আমাদের এই টুইন ফ্লেম জার্নিতে সারেন্ডার ভীষণ প্রয়োজন। ম্যাক্সিমাম জার্নিটাই আমাদেরকে মানে গাইড করা হয় যে ডিভাইনের কাছে সারেন্ডার করে রাখো। আমি যখন এই জার্নি স্টার্ট করেছি, মানে আমার যখন অ্যাওয়েকনিং স্টার্ট হয়েছে, আমি যখন এই টার্মটা প্রায় শুনতাম বিভিন্ন গাইডের কাছে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ভিডিওতে, যে ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও, তোমার টুইন ফ্লেম জার্নিকে তুমি ডিভাইনের কাছে সারেন্ডার করে দাও আর নিশ্চিন্তে থাকো। তো আমি বুঝতে পারতাম না যে সারেন্ডার করে দেওয়া মানে কি। আমি ছোটো থেকে জানি যে সারেন্ডার করে দেওয়া মানে তো হেরে যাওয়া বা গিভ আপ করে দেওয়া। তো আমি তাহলে কি যে জার্নিটার জন্য এত কিছু, সেই জার্নিটাকে আমি গিভ আপ করে দেবো বা জার্নিটাকে ছেড়ে দেবো? সেই জার্নিটাকে ছেড়ে আমি অন্যদিকে এগিয়ে যাব? মানে এরকম মিসকনসেপশন আমারও হতো। আমি মনে করি এটা অনেকেরই হয় যে সারেন্ডার জিনিসটা কী সেটা অনেকেই বুঝতে পারে না। তো আজকে এই সারেন্ডার পার্টিকুলার জিনিসটাকে ক্লিয়ার করতেই, বা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতেই আমার এই ভিডিওটা বানানো, যেটা লর্ড জগন্নাথের কাছ থেকে বা কৃষ্ণার কাছ থেকে আমি খুব শুনি। মানে শুনি না, মানে হ্যাঁ শুনি, ইনটিউটিভলি শুনি। আমি দেখেছি এই বার্তাটা। জগন্নাথ সবসময় বলে যে গিভ ইট টু মি, সারেন্ডার ইট টু মি,
কৃষ্ণ সবসময় বলে আমাকে সারেন্ডার করে দাও, যেভাবে অর্জুনকে বলেছিলেন। তো আমরাই তো অর্জুন এই জীবনে, এবং পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি আমাদের সবার পরমাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণ। এবার আমি শুধু হিন্দুদের কথা বলছি না, মানে যে কোনো ধর্ম নির্বিশেষে, এটা ধর্ম বা রিলিজিয়নের কথা হচ্ছে না, তার উপরে যে শক্তিকে সব থেকে বেশি বিশ্বাস করো, সেটা যে রূপে তুমি বিশ্বাস করো, কৃষ্ণা, শিব, বুদ্ধা, আল্লাহ, জেসাস, যে রূপে তুমি তাকে ভরসা করো, ওকে, পার্টিকুলারলি এটা একটা শক্তি, এবং সেই পজিটিভ শক্তি, সুপ্রিম পাওয়ার, সেই পজিটিভ শক্তির হাতে নিজেকে এবং নিজের এই জার্নিকে সমর্পণ করে দেওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন। সমর্পণ জিনিসটা কি ঠিক? হেরে যাওয়া না। সমর্পণ জিনিসটা হলো যে এইটা বিশ্বাস রাখা যে আমার লাইফ আর আমার জার্নির ওপরে আমার কন্ট্রোল থাকে না, আমাদের কারোরই কন্ট্রোল থাকে না, ঠিক আছে? একটা হায়ার পাওয়ার থাকে যেটা অলরেডি ডিসাইড করে রাখে যে কবে কি ঘটবে এবং কার সাথে কি ঘটবে, যেটাকে আমরা ডেস্টিনি বলি, এবং আমাদেরকে ওই পথেই চালনা করা হয়। যেমন টুইন ফ্লেম জার্নিতে আসাটা আমাদের নিজেদের ডিসিশন নয় যে আজ থেকে আমি টুইন ফ্লেম হয়ে যাব। সেটা নিশ্চয়ই একটা টুইন ফ্লেম যে আমাকে শুনছে সে সেটা রিলেট করতে পারবে, যে সে কোনো দিনই নিজের যেচে টুইন ফ্লেম জার্নি চয়েস করে না, তাকে নিয়ে আসা হয় এই জার্নিতে। তাকে কে নিয়ে আসে? তাকে কি কোনো মানুষ নিয়ে আসে, হাত হাত ধরে নিয়ে আসে যে তুমি আজ থেকে টুইন ফ্লেম জার্নিতে এসো? না তো। কে নিয়ে আসে তাহলে? একটা সুপ্রিম পাওয়ার, যে আমাদের ডেস্টিনি অলরেডি লিখেছে, আমাদেরকে টুইন ফ্লেম বানিয়ে এসে পাঠিয়েছে। এটা অনেক আগে থেকে ডিসাইডেড হয়ে গেছে। আমরা জন্মানোর আগে থেকে এটা ডিসাইড হয়ে গেছে যে আমরা এই জার্নিতে আসবো। সেরকম প্রত্যেকটা মানুষ যারা, বা প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সোল, মানুষও বলবো না, প্রত্যেকটা সোল আমাদের এই পৃথিবীতে কিছু না কিছু পারপাস নিয়ে এসেছে। সেই পারপাসটা তার অলরেডি জন্মের আগে থেকে ডিসাইডেড, ওকে। আমাদেরকে জাস্ট সময়ের সাথে সাথে রিভিল করা হবে, ইউনিভার্স রিভিল করবে, মানে একটা করে পর্দা সরানো হবে আর দেখানো হবে নতুন চ্যাপ্টার। আমাদেরকে সেইভাবে চলতে হবে। এবার যতদিন আমাদের অ্যাওয়েকনিং হয় না, ততদিন আমাদের মনে হাজারটা প্রশ্ন থাকে, হাজার রকম ডাউটস থাকে যে কাল কি হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে একটাই চিন্তা, এখন রাতের বেলা প্রত্যেকটা মানুষ ঘুমোতে যাওয়ার আগে এটা ভেবেই ঘুমোচ্ছে যে কালকের দিনটা আমার কেমন যাবে, বা এই জীবনে এতগুলো জায়গায় আমি আমার এনার্জি দিয়েছি, আমার ফাউন্ডেশন দিয়েছি, বা আমি আমার কর্ম করেছি, কালকে তার আউটকাম কি আসবে, সবাই এটা ভাবছি। সবাই যে কোনো জার্নিতে আছে বা নেই, বা যে কোনো সোল, যে কোনো মানুষ, কাল অফিসের চিন্তা, কাল পড়াশোনার চিন্তা, এক্সামের চিন্তা, রিলেশনশিপের চিন্তা, সব কিছু কাল কি হবে এই প্রশ্ন, এই যা কিছু আমি আজকে দিলাম তার আউটকাম কাল আমি কি পাবো, এই প্রশ্ন নিয়ে আমরা সবাই ঘুমোতে যাই। সেখানে একটা অ্যাওয়েকেন্ড সোলকে কি বলা হয়, বা সবাইকেই এটা বলা হয় কিন্তু সেটা সবাই ধরতে পারে না, কিন্তু এটা অ্যাওয়েকেন্ড সোলকে বারবার বলা হয়, বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, বিকজ এটা ভীষণ রকম আনপ্রেডিক্টেবল জার্নি। টুইন ফ্লেম জার্নিতে কার লাইফে কী হবে কেউ জানে না, ঠিক আছে? আমাদের লিমিটেড থটস বা বিলিফ সিস্টেমকে ভাঙার জন্য আমাদেরকে এই জার্নিতে নিয়ে আসা হয়, যাতে আমরা অন্যের বিলিফ সিস্টেম ভাঙতে পারি। প্রথমে আমাদের ওপর দিয়ে এক্সপেরিমেন্টগুলো করা হয়, আমাদেরকে এই এক্সপেরিয়েন্সটা দিয়ে যেতে হয়, আমাদেরকে উপলব্ধি করতে হয়, আমাদেরকে রিয়েলাইজ করতে হয়, আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা সেখানে রিয়্যাক্ট করব, এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসবো, এবং আমাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট হবে, আমরা নতুনভাবে ভাবতে শিখব। আজকে আমরা যেটা জানি, কালকে আমাদের সেই ভাবনাটা বা চিন্তাটা বা আমাদের সেই জানাটাকে ভেঙে দেওয়া হয়, আবার নতুন কিছু জানানো হয় আমাদেরকে। এইভাবে তো আমাদের জার্নিটা ডিসাইড করা হয়েছে। লার্নিং, আজকে যেটা শিখছি কালকে সেটাকে আবার আনলার্ন করে নতুন কিছু শিখতে হয়। এইটা হচ্ছে জার্নির বিশেষত্ব আমাদের এই জার্নির। তো প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা জার্নি, এবং এগুলো কেন হয়? যাতে আমরা নিজেদের জীবনের উপলব্ধি থেকে এই সমাজে যে একটা লিমিটেড বিলিফ সিস্টেম আমাদের পৃথিবীটাতে চলে আসছে, এবং এই কারণে আমাদের পৃথিবীটা অনেক লোয়ার ডাইমেনশনে চলে যাচ্ছে, পৃথিবীর ভাইব্রেশন লো হয়ে যাচ্ছে কালেকটিভ লেভেলে।
যে কারণে এত সাফারিং, এত শোক, এত দুঃখ, কষ্ট, ঘেন্না, একে অপরকে ঘেন্না করা কোনো কারণ ছাড়াই। মানুষ অন্য প্রাণীকে ঘেন্না করছে, মানুষ অন্য মানুষকে ঘেন্না করছে, ঠিক আছে? তো এগুলোর তো এইগুলো মানে কি? এগুলোর মানে হচ্ছে কালেকটিভ লেভেলে আমাদের আর্থের ভাইব্রেশন অনেক লো আছে। আর আমরা কেন এসেছি এই টুইন ফ্লেম জার্নিতে, বা আমরা এই পৃথিবীতে এই যুগে কেন এসেছি, এইরকম টাইম লাইনে কেন এসেছি? আমরা সবাই আর্থের ভাইব্রেশনকে হাই করতে এসেছি। তো তার আগে কার ভাইব্রেশন হাই করতে হবে? আমার নিজের ভাইব্রেশন হাই করতে হবে, ঠিক আছে? তবেই আমি বুঝবো যে আমার চারিপাশের ভাইব্রেশন আমি কী করে হাই করব। তো এই হচ্ছে আমাদের জার্নির বিশেষত্ব। এবার হচ্ছে যে সারেন্ডার করার কথা আমি বলছি। আমাদেরকে বলা হয় যে এই জার্নিকে সমর্পণ করে দাও ডিভাইনের হাতে, বিকজ তুমি জানো না কী হবে তোমার সাথে, তুমি যেটা ভাবতেও পারবে না এরকম কিছু ঘটবে তোমার এই জার্নিতে, ঠিক আছে? তো সমর্পণ করা মানে কি? এই পরম শক্তি বা সুপ্রিম পাওয়ারের কাছে এই বিশ্বাস রেখে নিজেকে, নিজের আত্মাকে সমর্পণ করা যে তুমি আমাকে যে জার্নি দিয়েছো, হে ডিভাইন, তুমি আমাকে যে জার্নি দিয়েছো, সেই জার্নিতে আমাকে তুমি যেভাবে নিয়ে যাবে বা যে শিক্ষা দিয়ে নিয়ে যাবে, আমার সাথে যা কিছু তুমি করবে, তুমি সব কিছু করতে পারো। আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। ওকে? তো এবার হচ্ছে কীরকম কথা, মানে এবার হচ্ছে যে আমরা যখন এটা বলি, তখন ওপর আমরা নিজেদেরকে বলে দিই যে হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি ডিভাইনকে সারেন্ডার করে দিলাম। আমি ডিভাইনের কাছে গেলাম, প্রে করলাম, ডিভাইন আজ থেকে আমি নিজেকে তো আর নিজের জার্নিকে তোমার কাছে সারেন্ডার করে দিলাম, তুমি যেভাবে চালাবে আমি সেভাবে চলবো। কিন্তু কন্টিনিউয়াস আমার মনের মধ্যে চলছে, আমার টুইন ফ্লেম কি আমার সাথে কাল কথা বলবে? আমার টুইন ফ্লেম কেন এরকম করছে? কাল কি আমার সাথে খারাপ কিছু হবে? বা আমি যে এত এফোর্ট দিলাম সেগুলো কি জলে যাবে? আচ্ছা, আমি যে এই জার্নিতে আছি এরপরে আমার সোল পারপাস কী? আচ্ছা, আমি যদি আমার টুইন ফ্লেমকে বিয়ে করতে না পারি, আমাকে যদি অ্যারেঞ্জড ম্যারেজ করতে হয়, বা কোনো কার্মিককে বিয়ে করতে হয়, বা আমাকে যদি কোনো সোলমেটকে বিয়ে করতে হয়, তাহলে এই যে হাজার প্রশ্ন। আমার টুইন ফ্লেম কি কোনো দিন আমাকে চিনবে বা বুঝবে? আমার টুইন ফ্লেম কি কোনো দিন আমাকে বিলিভ করবে? আমার কি আমার টুইন ফ্লেমের সাথে বিয়ে হবে? হাজার এই ধরনের প্রশ্ন যতক্ষণ চলবে। আমি ডিভাইনকে গিয়ে এটা বললাম যে ডিভাইন, প্রে করে বললাম যে ডিভাইন, তুমি যা করবে আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নেবো, আমি তোমার কাছে নিজেকে সারেন্ডার করে দিলাম, আমার এই জার্নিকে সারেন্ডার করে দিলাম। তার পরক্ষণেই আমি আমার মনের কন্টিনিউয়াস, মনের গভীরে আমি কনসাসলি হয়তো নিজেকে এটা বিশ্বাস করাচ্ছি যে না না, আমি সারেন্ডার করে দিয়েছি, কিন্তু সাবকনসিয়াসলি আমার মনের গভীরে কন্টিনিউয়াস এই প্রশ্নগুলো চলতে থাকছে, আমার ডাউটস থাকছে, আমার কনফিউশন থাকছে। এবং আমি ডাউটটা কাকে করছি? ডিভাইনকে। যে আমার জার্নি আমি এদিকে তার কাছে সমর্পণ করলাম, আমি এটা তাকে বললাম যে আমার বিশ্বাস আছে তুমি যা করবে আমার সাথে ভালো করবে, ঠিক করবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। আমি আউটকাম কী হবে সেই কারণে প্রশ্ন করেই যাচ্ছি, আমি ডাউটস করেই যাচ্ছি। যতক্ষণ আমি এটা করে যাব, মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে আমি ডিভাইনের কাছে নিজেকে সমর্পণ করিনি। আর সমর্পণ না করলে, সারেন্ডার না করলে এই জার্নি পুরো স্টাক থাকবে, এই জার্নি এগোবে না। তাই টুইন ফ্লেম জার্নির অন্যতম উইপেন হচ্ছে, টুইন ফ্লেম জার্নিকে ফাস্ট ফরওয়ার্ড করার অন্যতম উইপেন হচ্ছে ডিভাইনের কাছে মন থেকে সারেন্ডার করা। এবারে আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এত কঠিন ভাষা সবাই বুঝবে না বা ফিল করতে পারবে না। দুটো এক্সাম্পল দেবো। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে, আমার ঘরের কোনো জিনিস ভেঙেছে বা খারাপ হয়েছে, আমি কোনো এক্সপার্ট মিস্ত্রিকে ডাকলাম, ঠিক আছে? বা আমার মোবাইল ফোন খারাপ হয়েছে, বা আমার কোনো ভেহিকলস, আমার সাইকেল, গাড়ি, স্কুটার কিছু একটা খারাপ হয়েছে, তো আমি সেটা দোকানে দিয়ে এলাম কোনো কারিগরের কাছে, মিস্ত্রির কাছে। বা আমার ঘরের কোনো জিনিস খারাপ হয়েছে যেটাকে আমি ঠিক করার জন্য কোনো মিস্ত্রিকে ডাকলাম। তো আমি কি যাকে সারানোর জন্য ডাকছি তাকে চিনি না, তাকে আমি সে একটা অপরিচিত স্ট্রেঞ্জার, কিন্তু আমার মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস আছে যে যার হাতে আমি দিচ্ছি আমার ওই নিজের প্রিয় জিনিসটাকে সারাতে, একটা অচেনা মানুষের কাছে, সে ওটাকে ঠিক করে দেবে,
এখানে কোনো ডাউটস থাকে যখন যখন আমার কোনো আমি কোনো দোকানে গিয়ে আমার মোবাইলটা খারাপ হয়েছে সেটা সারানোর জন্য দিই, সেখানে আমার কোনো ডাউটস থাকে যে আমি তো দিয়ে দিলাম হাতে, ও সারাবে তো, ও ঠিক করবে তো? নাকি আমি চোখ বন্ধ করে সেই জায়গায় ওই ভরসাটা রাখি যে ঠিক আছে দিয়েছি যাকে, সে একজন এক্সপার্ট, সে ওই জিনিসটা নিয়ে সেই তার কাছে ওই জিনিসটা নিয়ে নলেজ আছে, সে বেটার জানে আমার কাছ থেকে ওই ফোনটা কীভাবে ঠিক করতে হয় বা ওই জিনিসটার কীভাবে ঠিক করতে হয়, তো অবশ্যই সে কিছু ভালো করবে, এই ভরসাটা থাকে তো আমাদের। যদি এটা না থাকে তাহলে তো আমরা কোনো জিনিসই কারোর হাতে দিতে পারবো না, তাই না, ঠিক করার জন্য? আমরা কোনো অচেনা মানুষকেই তো আমরা বিশ্বাস করে আমাদের প্রিয় কোনো জিনিস দিয়ে যেতে পারবো না, তাই না? তাছাড়া অনেকে নিজের সন্তানকে কোনো ছোট মানে ওয়ার্কিং যারা হয় তারা বাচ্চাকে কোনো বেবি সিটার বা কোনো আয়া বা কোনো বুয়া বা কোনো আন্টির কাছে দিয়ে যায় তো, যারা ওয়ার্কিং পেরেন্টস হয়, সেও তো একটা অচেনা অজানা মানুষ, কিন্তু তারা তো দিয়ে যায়, তাই তো? এই ভরসা থেকে যে সে এই ব্যাপারে এক্সপার্ট, সে ওর যত্ন নেবে। অনেকে নিজের পোষ্যকে দিয়ে যায় কোনো ক্রেফে বা এরকম কোনো জায়গায় যেখানে কোনো এক্সপার্টের হাতে দিয়ে যায়, তাকেও আমরা চিনি না কাছ থেকে, কিন্তু দিয়ে যাই নিজের প্রিয় জিনিসটাকে একটা অজানা মানুষের হাতে ছেড়ে দিয়ে যাই, দিয়ে নিশ্চিন্তে নিজের কাজটাতে মন দিই আমরা, যেখানে একটা সাধারণ মানুষকে আমরা এই জায়গায় ভরসা করতে পারি। আরও ডিটেলস একটা এক্সাম্পল হচ্ছে, যখন আমরা ছোট ছিলাম, ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম একদম বাচ্চা, আমাদের যখন কোনো সমস্যা হতো, ঠিক আছে, আমাদের যখন কোনো প্রবলেম হতো, স্কুলে আমাকে কোনো বন্ধু মেরেছে, টিচার আমাকে এটা বলেছে, আমার কোনো প্রিয় জিনিস কেউ কেড়ে নিয়েছে, বা আমার খেলনাটা ভেঙে গেছে, ছুটে গিয়ে কাকে গিয়ে নালিশ করতাম বা অভিযোগ জানাতাম? সমস্ত প্রবলেমটা গিয়ে কাকে বলতাম? নিজের পেরেন্টসকে, তাই তো? তাদেরকে বলতাম, নিজের পেরেন্টসকে, হয় মাকে নয় বাবাকে, উইথ সো মাচ বিলিভ যে যাদেরকে গিয়ে আমি এটা বলবো, আমি জানি যে ওদেরকে বলে দিলেই ওরা আমার প্রবলেমটা সলভ করে দেবে। আমরা কোনো দিন ছোটো বয়সে এই ডাউট নিয়ে ঘুমোতে গেছি রাতে যে প্রবলেমটা বলার পরে যে আদেও আমার বাবা আমার ওই প্রবলেমটা সলভ করবে তো, আদেও মা কালকে আমার ওই ফ্রেন্ডকে গিয়ে বকবে তো, বা টিচারকে গিয়ে বলবে তো যে আমাকে ফ্রেন্ড মেরেছিল, আদেও বাবা আমাকে নতুন খেলনা কিনে দেবে তো, আদেও নতুন ব্যাগ কিনে দেবে তো যেটা ছিঁড়ে গেছে? এই ডাউটসগুলো নিয়ে কোনো দিন আমরা রাতে ঘুমোতে গেছি ছোটো বয়সে? কেন যাইনি ডাউটস নিয়ে? কারণ আমাদের সম্পূর্ণ বিশ্বাস, যার হাতে আমি আমার সমস্যাগুলো, মানে যার কাছে গিয়ে বা যাদের কাছে গিয়ে আমি আমার সমস্যাগুলো বলছি, আমি জানি যে এদেরকে বলে দেওয়ার পরে আমার আর কোনো ডাউটস থাকবে না যে আমার ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে, বিকজ দে আর মাই ওয়েল উইশার। ওদের থেকে শুভাকাঙ্ক্ষী আমার কেউ নেই, ওদের থেকে ভালো আমার কেউ চায় না। তো যেখানে আমরা সাধারণ মানুষকে, সেটা আমার পেরেন্টস হোক কি আমি যে বাকি উদাহরণগুলো দিলাম, যাদেরকে আমরা চিনিও না, তাদেরকে ভরসা করে যদি আমি সেই রাতের নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাহলে সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী যে আমাদের ওয়েল উইশার, যে আমাদের সবার পেরেন্টস, এই জগতের পিতা বা মাতা জায়গায় আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, যে পরমেশ্বর বা পরম শক্তিশালী, যে সুপ্রিম গড বা সুপ্রিম পাওয়ার, যে আমাদেরকে পজিটিভ দিকেই চালনা করে যাচ্ছে, তার হাতে যখন আমি আমার সমস্ত প্রবলেম, সমস্ত ডাউটস, সমস্ত কনফিউশন, নিজের সোলটাকে সমর্পণ করে দিই যে এই আমার সমস্যা, আমি এগুলো সলভ করতে পারছি না, আমি এই জার্নির কিছুই জানি না, আমি এখানে কিভাবে এগোবো আমি জানি না, আমি সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম, আমার বিশ্বাস আছে যে তুমি যেভাবে আমাকে চালাবে সেটা আমার জন্য হবে আমার হাইয়েস্ট গুড। এই বিশ্বাসটাকে আমরা তাকে করতে পারবো না? দেখো, টুইন ফ্লেম জার্নিতে টুইন ফ্লেমকে ভালোবাসা, পৃথিবীর প্রত্যেকটা সোলকে ভালোবাসা, এই সমস্ত কিছুর আগে সবার প্রথম হচ্ছে পরমাত্মা বা সুপ্রিম গডকে ভালোবাসা এবং নিজেকে ভালোবাসা। নিজেকে যখনই তুমি ভালোবাসা শুরু করবে, তখনই তোমার ভেতরেই সেই পরমেশ্বর, পরমাত্মা বা সুপ্রিম যে পাওয়ার, সে বাস করে তোমার ভেতরে। তোমার সাথে তার কানেকশন বা কমিউনিকেশন হবে তোমার অন্তরাত্মায়, বাইরে কোথাও খুঁজে বেড়াতে হবে না, সে বাইরে কোথাও দেখা দেবে না, সে দেখা দেবে তোমার ভেতরে। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে কমপ্লিটলি, আনকন্ডিশনাল লাভ, যে আনকন্ডিশনাল লাভ দিয়ে তুমি তোমার টুইন ফ্লেমকে ভরিয়ে দিতে চাও, সেই ভালোবাসাটার ক্ষমতা তোমার নিজের আছে। তো সবার আগে নিজেকে সেই ভালোবাসাটা দিতে হবে। ইউ আর ইয়োর টুইন ফ্লেম,
তুমি নিজেই তোমার টুইন ফ্লেম। তোমার যে সামনের ফিজিক্যাল টুইন ফ্লেম সেটা তোমাকে মিরর করবে শুধু, এটা আমি আগেও বলেছি। যখনই তুমি নিজেকে, নিজের সমস্তটা, নিজের শরীর, নিজের আত্মা, নিজের মন, নিজের অস্তিত্বকে আনকন্ডিশনাল এবং ভরিয়ে দেবে ভালোবাসায়, তখন তুমি নিজের ভেতরের অন্তরাত্মাকে ফিল করবে, এবং অন্তরাত্মার মধ্যে তুমি ওই পরমাত্মাকে ফিল করবে, ওই সুপ্রিম পাওয়ারকে, যার সাথে তোমার, যে তোমাকে চালনা করছে, তোমার জার্নি চালনা করছে। তো তখন তার সাথে তোমার সেই ভালোবাসার বন্ডিংটা তৈরি হবে। তোমার থেকে ভালো তো আমার জন্য কেউ চাইতেই পারে না, কেউ না। তোমার থেকে ভালো তো আমাকে কেউ বোঝেই না। এই রকম একটা আন ব্রেকেবল একটা বন্ড, ইনফাইনাইট বন্ড, এইটা তৈরি হলে তবেই তাকে তুমি নিজের সমস্ত কিছু সমর্পণ করতে পারবে, যে আমি তোমার কাছে সমর্পিত, তুমি আমার সাথে যা করবে, তুমি আমাকে যেভাবে নিয়ে যাবে, আমি কোনো প্রশ্ন করব না, আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই বিশ্বাসটা তোমার সেই রকমই আসতে হবে যেরকম বিশ্বাস ছোটো বয়সে তোমার বাবা মার প্রতি তোমার ছিল। বা তুমি ওই যে যে উদাহরণগুলো বললাম, যে একটা অচেনা মানুষকেও তুমি সেই জায়গায় বিশ্বাস করতে পারো, তাহলে সেই ডিভাইন ফাদার বা মাদারকে কেন পারছো না? তাকে তো সব থেকে বেশি বিশ্বাস করতে পারবে, কারণ তার থেকে পজিটিভ পাওয়ার তো নেই এই ব্রহ্মাণ্ডের। সব থেকে বড় পজিটিভ পাওয়ার তো সেই। আমি বোঝাতে পারলাম যে সারেন্ডার জিনিসটা আসলে কি? সমর্পণ কিন্তু এই গভীর থেকে হবে, এই গভীরতা থেকে। সেখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন আসবে না যে আউটকাম কি হবে, আদেও হবে তো, আদেও হচ্ছে তো, দেখি তো হলো কি না, দেখি তো এখন আমার ডিভাইন ম্যাসকুলাইন বা ডিভাইন ফেমিনাইন কোন পর্যায়ে আছে, দেখি তো আমি যা যা করছি বা সারেন্ডার করার পর ওরা কি ফিরে আসছে, মানে এইরকম ব্যাপার আসবে না। যতদিন এটা আসবে আমি বুঝবো আমি সারেন্ডার করতে পারিনি। আর সারেন্ডার করা না করা গেলে আমি আমার জার্নিতে সেই জায়গাতেই স্টাক থাকবো, ওইখানেই থাকবো, আর একই কার্মিক প্যাটার্ন, একই লুপে ঘুরতেই থাকবে, বছরের পর বছর চলতেই থাকবে। জার্নি আমার এক জায়গায় আটকে থাকবে এবং ডিলে হতেই থাকবে। ঠিক আছে? তো আমি এই জার্নিতে ফাস্ট ফরওয়ার্ডভাবে এগিয়ে যাওয়ার একটা অন্যতম টেকনিক বললাম, যেটা প্রচণ্ড প্রয়োজনীয়। বলতে গেলে যদি টেকনিক্স, টুইন ফ্লেম জার্নি কীভাবে আমি মানে টুইন ফ্লেম জার্নিকে আমি কীভাবে এগিয়ে নিয়ে যাব, তার যদি আমার 10টা টেকনিক থাকে, তার মধ্যে নাম্বার 1 টেকনিক এটা সমর্পণ। নাম্বার 2 সেলফ লাভ। ওকে, ইনার ওয়ার্ক, ইনার ওয়ার্কের মধ্যেই সেলফ লাভ পড়ে। ঠিক আছে? ইনার ওয়ার্কের মধ্যে এই সমস্ত কিছুই পড়ে, এগুলো সব ইনার ওয়ার্কই তো, আমার ভেতরেই তো কাজ হচ্ছে। আমি তো বাইরে কোথাও কিছু কাউকে দিয়ে কিছু করাচ্ছি না, যা হচ্ছে তো আমার ভেতরেই হচ্ছে। ইনার, ইনার মানে কি? আমার ভেতরে, ভেতরের কাজ। ঠিক? তো আশা করি আমি বোঝাতে পারলাম যে টুইন ফ্লেম জার্নিতে অন্যতম, বা যে কোনো হায়ার লেভেল স্পিরিচুয়াল জার্নিতে অন্যতম উইপেন বা মেথড বা টেকনিক হচ্ছে সারেন্ডার করা টু দ্য সুপ্রিম পাওয়ার, যে রূপে তাকে মানি। যে কোনো রিলিজিয়ানকে আমি বলছি, ঠিক আছে? এখানে রিলিজিয়ানের কোনো কথাই আসছে না, এটা সোলকে নিয়ে কথা হচ্ছে, এটা বিয়ন্ড সব কিছুকে নিয়ে কথা হচ্ছে, এটা ওই শক্তিকে নিয়ে কথা হচ্ছে, যে শক্তিকে আমরা সবাই মানি, যে রূপে, শুধু রূপগুলো আলাদা, কিন্তু মানি ওই একটাই শক্তিকে আমরা। ওকে, তো দিস ইজ দ্য ফ্যাক্ট। সারেন্ডার জিনিসটা কি আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝালাম। যতক্ষণ আমার মনে ডাউটস এবং কোয়ারিজ থাকবে যে আদেও হবে তো, আদেও আউটকাম কী হবে, আদেও ডিভাইন কী করছে, আমি সমর্পণ করিনি, কারণ আমি ডিভাইনকে ভরসাই করি না। ডিভাইনকে আগে নিজের পেরেন্টসের জায়গায় রাখতে হবে। ডিভাইনকে আগে বুঝতে হবে যে আমার নিজের বায়োলজিক্যাল পেরেন্টসের থেকেও বেশি ওয়েল উইসার আমার জন্য আমার এই ডিভাইন। সেই তো আমায় সব কিছু দিয়ে আমার আমার প্রবলেমগুলো থেকে আমাকে বের করেছে, আমাকে এই জার্নির ব্যাপারে জানিয়েছে, আমাকে আমাকে গাইডেন্স দিচ্ছে, সবই তো সেই করছে, তাই তো। তো এইটা নিয়ে আজকে একটুখানি আমার কথা বা একটা বার্তা ছিল দেওয়ার। সারেন্ডার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট অফ আওয়ার টুইন ফ্লেম জার্নি। ওকে, অ্যান্ড ওকে, তো আজ এতটাই থাক ভিডিও। আই হোপ লর্ড জগন্নাথের কৃপায় তোমাদের জার্নি খুব সুন্দরভাবে এগিয়ে যাক, মহাদেবের কৃপায়, মা ভগবতীর কৃপায়,
আর যে রূপে তুমি তাকে মানো, আল্লাহ, জেসাস, বুদ্ধা, যে রূপে মানো, তার কৃপায় তোমার জার্নি খুব সুন্দরভাবে এগিয়ে যাক। যদি এই সারেন্ডারকে নিয়ে আরও কোনো ডাউটস বা মানে আজকের টপিক যেহেতু সারেন্ডার, তো এই বিষয়টা নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন্স থাকে বা এই রিলেটেবল কোনো টপিক আরও জানার থাকে, তো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। অ্যান্ড অফকোর্স আমি ভিডিও আনবো, আমি মাঝে মাঝেই ভিডিও আনবো, ছোট বড় যেরকমই ভিডিও হোক, যেটুকু আমার গাইডেন্স দেওয়ার ক্ষমতা থাকে আমি আনবো। অ্যান্ড আমি জানি এটা আমার রেসপন্সিবিলিটি। তোমরা অনেকেই অ্যান্সার খুঁজছো, একটা গাইডেন্স চাইছো, একটুখানি তোমরা সঠিকভাবে পথটা চলার একটা কী বলবো, একটা আইডিয়া বা একটা কনসেপ্ট খুঁজছো, যেটুকু আমি তোমাদের দিতে পারি আপাতত। তো আমার একটা রেসপন্সিবিলিটি। তোমরা অনেকেই ডেসপারেট হয়ে হয়তো ওয়েট করো বা এমনি ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এই চ্যানেলটার পাশে থাকার জন্য, এবং তোমাদের জন্যই এই চ্যানেলটি। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় জগন্নাথ, হর হর মহাদেব।